ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে মেহেরপুর 1 আসনের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। মেহেরপুর 1 আসন মেহেরপুর সদর এবং ঐতিহাসিক মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই আসনটির ফলাফল জাতীয় নির্বাচনে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বশেষ এই জেলা চুয়াডাঙ্গা জেলার পরেই অবস্থিত। ভারত সীমান্তের কোলঘেঁষা এই আসনটির 3 দিক ভৈরব নদী বেষ্টিত। এখানে ব্যাপক পরিমাণে সবজি এবং পেঁয়াজ উৎপাদন হয়। এর পাশাপাশি মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং আম লিচুর সুখ্যাতি রয়েছে। মেহেরপুর 1 সদর ও মুজিবনগর এই আসনে মোট ভোটার সংখ্যা 3,13,233 জন। এর মধ্যে সদরে 2,25,181 জন, পুরুষ ভোটারের সংখ্যা 1,12,157 জন ও নারী ভোটারের সংখ্যা 1,13,021 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সর্বমোট 3 জন। মুজিবনগর উপজেলায় মোট ভোটারের সংখ্যা 88,052 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 43,609 জন এবং নারী ভোটারের সংখ্যা 44,443 জন। আসনটিতে 1988 সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, 1991 থেকে 1996 এবং 2001 সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং 2008 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই এমপি হিসেবে পেয়েছে এই এলাকার মানুষ। এই আসনে এখন পর্যন্ত বিএনপি এবং জামাত তাদের প্রচারণা শুরু করলেও অন্য প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে দেখা যায়নি। এই আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ, তিনি দলের সাবেক সংসদ সদস্য এবং সাবেক জেলা সভাপতি ছিলেন। জামাতে ইসলামের প্রার্থী মাওলানা তাহাজ উদ্দিন, তিনি বর্তমানে জেলা জামাতের আমির। এছাড়া এনসিপির পক্ষে প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মেহেরপুর জেলা যুগ্ম সমন্বয়ক সোহেল রানা। মূলত এই আসনে বিএনপির সঙ্গে জামাত প্রার্থীর ভোট যুদ্ধ হবে বলেই মনে করছেন এই এলাকার ভোটাররা। এই আসনে যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে। আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।